আমাদের এই যে প্রচেষ্টা তোমাদের জন্য ফ্রিতে সেশন, এবং এখানে আমরা নলেজ শেয়ারিং এর মাধ্যমে একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করছি, যেখানে ডেভেলপাররা থাকবে এবং সেম লাইক মাইন্ডেড পিপল থেকে আমরা একটা বেটার জায়গায় যাব। এবং মানে যে যেটা জানি সেটা শেয়ার করবো, তাতে অন্যরা জানতে পারবে। এই অ্যাপ্রোচটা কীরকম লাগলো সেটা তোমরা জানাচ্ছ, ভেরি গুড। চ্যাটেও জানাতে পারো, প্লাস তোমরা লাইক দিয়েও আমাদের পাশে থাকতে পারো। তাহলে আমরা শুরু করছি আমাদের যে মেন এজেন্ডা। কোয়েশ্চেনটা চ্যাটে দিয়ে রাখতে পারো, আর কোয়েশ্চেন যখন আমাদের টাইম হবে তখন আমরা নিয়ে অ্যান্সার দেবো। চলো, ওভার টু ইউ সত্রিক। হ্যাঁ। ও, থ্যাংক ইউ রাজদীপ। আর সকলকে শুভ বিজয়া প্রথমে। শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই। তো আজকের যে মেইনলি সেশনটা আমরা রেখেছি সেটা হচ্ছে আমাদের রেজিউমে রাইটিং ওয়ার্কশপ। রেজিউমে কথাটা খুব ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট টুল আমাদের জব মার্কেটে। একটা রেজিউমে কিন্তু তুমি কিন্তু একটা রেজিউমে থ্রু নিজেকে সেল করতে পারো। ঠিক আছে, সেল করতে পারো ইন দ্য সেন্স তোমাকে কিন্তু রিক্রুটার অ্যাজ এ রেজিউমেই চিনতে পারে, কেন কি তোমার ব্যাকগ্রাউন্ড বা তোমার যে স্কিল সেট আছে পুরোপুরি একটা রেজিউমে ওপরে নির্ভর করছে। তো অবশ্যই আমরা এই রেজিউমেটাকে খুব ইম্পর্টেন্ট একটা মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করব। সেই হিসেবে কিছু একটা টিপস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা দেখবো যে কিভাবে একটা রেজিউমে ভালোভাবে বানানো যায়। আর মুভ করার আগে একটু ছোট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আর আমার নাম সৌত্রিক চ্যাটার্জি। আমি 7 বছর ধরে আইটি ইন্ডাস্ট্রিতে আছি, অ্যান্ড আই হ্যাভ ওয়ার্ক অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন রেপুটেড প্রোডাক্ট বেস কোম্পানি। এখন আমি একটা ক্লাউড সাইবার সিকিউরিটি প্রোডাক্ট বেস কোম্পানিতে কাজ করি অ্যাজ এ এসডেট, যে প্রোফাইলটা হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট। আমি এর আগে কাজ করেছি স্যামসাং আর&ডি ব্যাঙ্গালোরে। আমি আমার পোস্টিং ছিল ওইখানে। আমি বিক্সবি প্রোডাক্ট, যেটা তোমরা নাম শুনেছো হয়তো, বিক্সবি প্রোডাক্টের উপরে এআই মডেলিং এর উপরে কাজ করেছি। তারপরে আমি স্যামসাং এর বিভিন্ন রকম প্রোডাক্টস, যেগুলো এআই বেসড, বিক্সবি, তারপর তোমার স্যামসাং স্মার্ট টিভি, ও ওর ওইখানে আর&ডি ল্যাবের মধ্যে ওই প্রোডাক্টের উপরে রোল আউটে আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করেছিলাম। সো ভালো অভিজ্ঞতা ছিল ওইখানে 2 বছর 3 বছরের। সেটা সময় হলে নিশ্চয়ই আমি শেয়ার করব। আর তার আগে আমি কেরিয়ার শুরু করেছিলাম এল&টি টেকনোলজি সার্ভিসেসে। 2 বছর ওইখানে কাজ করেছি। সো এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড। 7 বছরের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে আমার। এখনো আমি অ্যাজ আ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করছি একটা ক্লাউড বেস কোম্পানিতে। এখন একটু মুভ হয়ে গেছি ফ্রম অ্যান্ড্রয়েড টু সাইবার সিকিউরিটি স্পেস। আজকের এজেন্ডাটা আমরা একটু ডিসকাস করি। তো আজকের এজেন্ডাটা আমরা বেসিক্যালি 5টা পয়েন্টে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের রেজিউমে কেন দরকার, কিছু কি পয়েন্ট আমরা জেনে রাখবো যে রেজিউমেতে কি কেন, কি কি লাগে, বেসিক্যালি সেকশন কি কি লাগে, আমাদের রেজিউমেতে কি কি থাকা উচিত, কি কি না থাকা উচিত। আর একটা স্যাম্পল রেজিউমে আমরা রিভিউ করব। ঠিক আছে, এরই মধ্যে তোমাদের যা প্রশ্ন থাকবে তোমরা চ্যাট বক্সে জানাতে পারো, সেগুলো আমরা নেব। আর এই এই সেশনটা এইভাবে এগোবে। একটা স্যাম্পল রেজিউমে আমরা জাস্ট দেখছি এখন আমাদের স্ক্রিনে। এই স্যাম্পল রেজিউমেটা আমরা ডিটেলসে ডিসকাশন করব। যে এই স্যাম্পল রেজিউমের মধ্যে একটা নাম আছে, নামের পরে প্রপারলি একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, সামারি আছে, কোয়ালিফিকেশন আছে, ফ্রেশারদের জন্য কি থাকা উচিত, এক্সপিরিয়েন্সদের জন্য কি থাকা উচিত, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য কি থাকা উচিত, নন টেকনিক্যালের জন্য কি থাকা উচিত, সেসব কিন্তু আমরা ডিসকাস করব এই রেজিউমের উপরে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা স্যাম্পল রেজিউমে, যেটা আমরা পরে গিয়ে ভালোভাবে খুব ভালো খুঁটিনাটি এর দেখবো কি কি ড্রব্যাকস আছে, আর কি কি আহ, এর আহ, কি কি ভালো পয়েন্টস আছে এর মধ্যে আমরা ইয়ে করবো। আমার স্ক্রিনটা যদি ভিজিবল হয়, যদি একটুখানি আমি আহ, তোমরা যদি সব স্লাইড গুলো দেখতে না পাও ভালো করে আমাকে একটু জানাবে, আমি স্ক্রিনটা সেভাবে জুম ইন জুম আউট করবো। তো আমরা আসি, ওয়াই ডু উই নিড রেজিউমে। তো রেজিউমে আমি যেটা প্রথমেই বলে থেকেছি, এটা একটা মার্কেটিং টুল। আর এটা সবসময় রেজিউমে ইজ ইম্পর্টেন্ট টু অবটেন আ ইন্টারভিউ, নট আ জব। এর মানেটা কি হচ্ছে, আমি কিন্তু ইন্টারভিউ এর জন্য শর্টলিস্ট হলাম। রেজিউমে দেখেই যে আমাকে জব দিয়ে দেবে এ কথাটা কোনোদিন হয় না। ঠিক আছে, আমার ইন্টারভিউ শর্টলিস্টের জন্য আমার রেজিউমেটা ইম্পর্টেন্ট। ওই রেজিউমেতে আমার সবকিছু খুঁটিনাটি থাকবে,
কিন্তু খুব ক্রিস্প আর সংক্ষিপ্ত পাবে। আর এটা রেজিউমে সিলেক্ট হওয়া মানেই যে জব সিলেক্ট হয়ে যাবে, সেটার কিন্তু মানে নয়। রেজিউমে জাস্ট তোমাকে শর্টলিস্ট করছে ফর এ ইন্টারভিউ। ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে রেজিউমে একই একই রকম রেজিউমে আমরা দুটো তিনটে জবের জন্য দিচ্ছি, কিন্তু আমরা আমাদের নিজের রেজিউমে পাঁচ ছটা জবের জন্য পাঁচ ছটা আলাদা আলাদা রেজিউমেও বানাতে পারি। অ্যাজ পার জব ডিসক্রিপশন আমাদের কিন্তু রেজিউমে ইয়ে হতে পারে, চেঞ্জ হতে পারে। ঠিক আছে? বিভিন্ন অর্গানাইজেশনের রিকোয়ারমেন্টস থাকে, রেজিউমের পার্টিকুলার ফরম্যাট থাকা উচিত। সেটা এক্সপিরিয়েন্স হিসাবে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা রেজিউমেকে চারটে স্কিলে ভাগ করব। সেটা হচ্ছে আমার একটা রেজিউমেতে নলেজ থাকবে, স্কিল থাকবে, অ্যাবিলিটিস থাকবে আর আদার ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেটাকে কর্পোরেট টার্মে বলা হয় কেসো অ্যানালিসিস অফ রেজিউমে। ঠিক আছে? তো কেস অফ অ্যানালিসিস কি বলছে, একটা রেজিউমের মধ্যে আমার নলেজ থাকবে, কি কি নলেজ আছে, স্কিলস থাকবে, অ্যাবিলিটিস থাকবে আর আদার ক্যারেক্টারিস্টিক্স থাকবে। তো সেই এই চারটে ভাগটাকে একবার আমরা ডিটেলসে দেখে নিই। যে কোনো রেজিউমেতে যখন আমরা কোনো স্কিলস দিই, সেটার মধ্যে একটা স্ট্র্যাটেজিক অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং থাকবে, এটা একটা স্কিল। স্ট্র্যাটেজিক অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং মানে আমি যে কোনো কাজ যদি আমাকে দেওয়া হয় আগের বা এক্সপিরিয়েন্স, সেগুলো আমরা এর মধ্যে দিতে পারি উইথ স্ক্রিপ্টস অ্যান্ড 2-3 ওয়ার্ডস। ঠিক আছে? সেখানে আমরা কোনোদিন একটা ডিটেলস স্কিল সেট দেবো না। যদি আমি পাইথনের দুটো তিনটে কোড লিখতে পারি, আমি কোনোদিন লিখবো না আই এম হাইলি প্রফিশিয়েন্ট ইন পাইথন, আই এম ইন্টারমিডিয়েট অর বিগিনার ইন পাইথন। এইরকম ভাবে আমাদের নিজের স্কিলটাকে আমরা ডিসক্রাইব করবো রেজিউমেতে। যদি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে থাকি তাহলে সেইটার প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কিল সেট দেওয়া থাকবে, মানে বিভিন্ন রকম টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকম প্রজেক্ট মেনটেনেন্স, ডেলিভারেবলস সেগুলো মেনটেন করা, সেই সব জিনিসপত্র আমরা এখানে লিখতে পারি। আর কমিউনিকেশন মানে কি কি ল্যাঙ্গুয়েজ আমরা জানি, হিন্দি, ইংলিশ, বাংলা, যদি আদার ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে সেগুলো, সেই জিনিসপত্র কিন্তু এই কোয়াড্রেন্টের মধ্যে আমরা ডিফাইন করব। সো সব থেকে প্রথমে স্কিলসটা খুব ভালো, প্রথম সেকশনের স্কিলসটা খুব ভালোভাবে আমরা লিখবো, যাতে যে ইন্টারভিউয়ার হয় সে খালি ওই স্কিলস সেটের ওপরেই তোমাকে জাজ করবে, আদার ফ্যাক্টরস এর ওপরে না। ঠিক আছে? তো সেই জন্য আমরা এই স্কিলসটার উপরে খুব খুব ফোকাস করব। আমরা পরের স্লাইডে ডিসকাস করব কি কি স্কিলস আমরা দিতে পারি। তো এটা একটা আমাদের খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট স্কিলসের ওপর। নলেজ, নলেজ হচ্ছে যে তুমি কি জিনিস জানো। আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে বলে থাকি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এসএমই। ঠিক আছে? তো তুমি কি সাবজেক্ট ম্যাটারের উপরে কাজ করেছো, তুমি যদি জাভা জানো তো তুমি জাভার উপরে বিভিন্ন রকম নলেজ, মানে বিভিন্ন রকম প্রজেক্ট ওইখান থেকে দেখাতে পারো। আর তুমি যদি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসো তাহলে তুমি কিসের ওপরে তুমি গ্র্যাজুয়েশন করেছো, তুমি যদি ইংলিশের ওপর গ্র্যাজুয়েশন করেছো, তুমি যদি লেটস হিস্ট্রির উপরে গ্র্যাজুয়েশন করেছো, জিওগ্রাফির উপরে গ্র্যাজুয়েশন করেছো, ওই পার্টিকুলার ফিল্ডে তোমার কোন সাবজেক্টটার উপরে এক্সপার্টিজ আছে তুমি সেই জিনিসটা এই নলেজের উপরে দেবে। ঠিক আছে? পার্সোনাল প্রসিজিয়ার, প্র্যাকটিসেস অ্যান্ড কালচার, যা যা নলেজ আছে তুমি কিন্তু এই নলেজ সেকশনে আমরা রাখবো। ঠিক আছে? এবিলিটিস মানে আমার কি কি এবিলিটিস আছে। একটা এবিলিটিস এর মধ্যে আমরা কি কি দেখি, এবিলিটিস মানে অ্যাজ আ পার্সন আমার কি কি কোয়ালিটি আছে। আমি ভালো করে কথা বলতে পারি, এটা আমার একটা কোয়ালিটি। ঠিক আছে? আমি একটা জিনিস ভালো করে বুঝতে পারি, সেটা আমার একটা কোয়ালিটি। অনেক কর্পোরেট বা এখন যে ফ্রেশার্সের উপরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক ফ্রেশার্সরা কি জিজ্ঞেস করে যে দাদা আমাদের কর্পোরেট লাইফে ঢুকতে গেলে কি কোডিং ইম্পর্টেন্ট? হ্যাঁ, কোডিং অবশ্যই ইম্পর্টেন্ট। কোডিং এর ওপরে তোমার আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি কত তাড়াতাড়ি একটা জিনিসটাকে বুঝছো, মানে একটা প্রবলেম স্টেটমেন্ট কত ভালোভাবে বুঝছো, সেই হিসাবে তোমার কোডিংটা কত অপটোমাইজ হচ্ছে। ঠিক আছে? বা সেই হিসাবে তুমি কিভাবে অপটোমাইজ ভাবে কোড লিখতে পারো, সেটা কিন্তু তোমার এবিলিটি। একটা জিনিসকে ব্রেকডাউন করা তোমার একটা এবিলিটি। সো দিজ আর অলসো এবিলিটিস। আর আদার ক্যারেক্টারিস্টিক্সে আমরা যেটা দেখতে চাই যে গুড ওয়ার্ক এথিক, ডিসাইসিভ, পিপল পার্সন, এঙ্গেজিং। পিপল পার্সন কথাটার মানে হচ্ছে একটা মানুষ যখন কর্পোরেট ওয়ার্ল্ডে ঢোকে, তুমি কিন্তু নিজের ইগোটাকে দরজার বাইরে রেখে কিভাবে তুমি তোমাকে যে কাজটা দেওয়া হচ্ছে সেটা একটা টিমের সাথে মিলে করতে পারো। ঠিক আছে? সেই জিনিসটাকে বোঝা, সেটাকেই বলা হয় পিপলস পার্সন। ডিসাইসিভ মানে যখন ক্রিটিক্যাল মোমেন্ট আসবে and you are a authority to do that, অথরিটি টু ডু সার্টেন ওয়ার্ক, তোমাকে কিন্তু ওই জিনিসটা ডিসিশন খুব তাড়াতাড়ি নিতে হবে। ওয়ার্ক এথিক মানে তুমি কিভাবে লোকের সাথে কথা বলছো, ওয়ার্ক প্লেসে কিভাবে লোকের সাথে এঙ্গেজ করছো, সেই সব জিনিসগুলো আমরা এই চারটে কোয়াড্রেন্টে আমরা যে কোনো রেজিউমেকে ডিভাইড করতে পারি।